বন্যা পরিস্থিতিতে অনেকে হাঁটু পানিতে নামাজ পড়ছেন, তাদের নামাজ হবে কি? প্রথম কথা হলো, বন্যা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত। অনেক কষ্টে আছে অনেক মানুষ। আলহামদুলিল্লাহ, আলেমদের সমালোচক যারা, তাদের কাউকে এই সমস্ত বন্যায় ত্রাণ নিয়ে দেখা না গেলেও ঠিকই মাদ্রাসা মসজিদের ছাত্ররা, শিক্ষকরা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা, তারা কিন্তু অলিতে গলিতে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই হলো এদেশের ওলামাদের বৈশিষ্ট্য, আল্লাহর রহমতে। যখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, তখনও সবার আগে আলেমরাই ঝাঁপায় পড়ছে, অন্যরা পরে গেছে। তো আলহামদুলিল্লাহ, আলেমরাই কাজ করছেন, এটা আমাদের সবারই করা উচিত। এর কথা হলো যদি পানি এরকম হয় যে ধরুন কারোর ঘরে পানি উঠে গেছে, এখন নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, চকি টকি সব পানির নিচে বা পড়ার মতো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কোথাও নামাজ পড়ার মতো পরিবেশ নাই, তো এদিকে ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে কেবলামুখী হয়ে তিনি নামাজ দাঁড়াবেন, রুকু করবেন, সেজদাটা ওই যে ইশারা করে করবেন, কারণ জমিনে সেজদা করার তো সুযোগ নেই। যতটুকু তৌফিক হলো ততটুকু করবেন, দাঁড়ানোটা রুকুটা ঠিক মতো করবেন, সেজদাটা আপনার রুকু থেকে আরেকটু ঝুঁকে বা পানির কাছাকাছি যতটুকু সম্ভব নিয়ে মাথাকে সেজদার নিয়ত করে সেজদা করবেন। আর বৈঠকের সুযোগ না থাকলে সেক্ষেত্রে বৈঠকের নিয়ত করে যতটুকু করা যায় ততটুকু করবেন, কিন্তু নামাজ পড়তে হবে, মাফ নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, 3 রাকাত বিতির সালাত পড়লে তার আগে কি 2 রাকাত সুন্নাহ পড়া জরুরি? এশার নামাজের পর আমরা যদি কেউ 2 রাকাত সুন্নাত না পড়ে সোজা বিতির পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে সেই বিতিরটা সরাসরি 3 রাকাত পড়ে ফেললে, মানে সুন্নত ছাড়া বিতির পড়লে বিতির হয়ে যাবে, এবং এতে কোনো বড় গুনাহ হবে না। কোনো বিশেষ ওজরের কারণে আপনি সুন্নত একদিন বাদ দিয়েছেন, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা নিয়মিত হলে সেটার কারণে গুনাহ মানে ক্ষতি তো অবশ্যই হবে। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনার ছুটলো, যেটা হওয়া উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সেটা ওয়াজিবের কাছাকাছি চলে যায়, এরকম একটা বিষয়, যার কারণে সেটা ছাড়া উচিত নয়। কিন্তু সাধারণত 1 রাকাত বিতিরের কায়েল বা প্রবক্তা যারা, তাদের মতেও বেশিরভাগ আমাদেরই মত হলো যে 1 রাকাত বিতির পড়তে হলে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 1 রাকাত বিতির পড়বেন। যারা 1 রাকাতের কায়েল আছেন, হানাফি মাযহাব অনুযায়ী 1 রাকাত বিতির না, 3 রাকাত। তো যাই হোক, মূল বিষয় হলো যে 3 রাকাত বিতির যদি আপনি পড়েন, তার আগে যদি সুন্নাত না পড়েন, তাতে বিতির হয়ে যাবে। কিন্তু এরকমটি বিনা কারণে করা উচিত না, সুন্নাত পড়ি তারপর বিতির পড়বেন। আর যদি 2 রাকাত সুন্নাত পড়ে তারপর 3 রাকাত বিতির পড়েন, সেটা তো সবচাইতে বেটার, এবং এটাই মূল নিয়ম, এটাই হওয়া উচিত। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে মুসল্লি 2 রাকাত পর জামাতে শরীক হলো, সালাতের শেষ বৈঠকে মুসল্লি কি শুধু আত্তাহিয়াত পড়ে বসে থাকবেন নাকি অন্য কিছু পড়বেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি মাসবুক হলেন, 1 রাকাত 2 রাকাত পরে এসে ইমামের সাথে জয়েন করলেন, এরপর শেষ বৈঠকে ইমাম সাহেব সালাম ফিরে ফেলবে, উনি তো স্টেশনে পৌঁছায় গেছেন, কিন্তু আপনার তারও 1-2 রাকাত বাকি আছে, আপনি কি করবেন? আপনি বসে বসে আত্তাহিয়াতই পড়বেন নাকি সবটুকু পড়বেন? এর উত্তর হলো, এখানে কয়েকটাই সুযোগ আছে আপনার। আপনি চাইলে আত্তাহিয়াতের শেষ অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে থাকলেন বারবার। আর চাইলে আপনি দুরূদ পড়তে পারেন। আর যদি আপনি চুপচাপ বসেও থাকেন আত্তাহিয়াত পড়ে, তাতেও আপনার গুনাহ হবে না। সালাম ফিরাবেন না, ইমাম সালাম ফেরানোর পর দাঁড়ায় আপনি বাকি রাখবেন। এ হলো মূল বিষয়।